এই আলুর দমটা বন্ধুরা তোমরা বাড়িতে শুধু একবার বানিয়ে খেয়ে দেখো, দেখবে অন্য কিছু আর খেতেই চাইবে না। এই আলুর দমটা খেলে পরে সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই দেখো বন্ধুরা, এই দেখো ছোট ছোট মানে দম খাওয়া আলু, এগুলো এই আলু দিয়ে শুধু আলুর দমই খাওয়া যায়। এই দেখো আমি সিদ্ধ করে নিয়েছি, এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব আলু থেকে। এই দেখো সিদ্ধ করে নিয়েছি, এরকম করে একটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি আলুর দম বানাবো। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে আলুর দম বানাচ্ছি। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকো বন্ধু। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন, তোমরা ওইখানে গিয়ে আমাকে ফলো করে দিও, ঠিক আছে বন্ধুরা। আর ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করে দিও ভিডিওটা, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আলুর দমটা। বন্ধুরা এই যে আমি আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখো কি সুন্দর গোল গোল আলুগুলো। এগুলো একদম আসল দম খাওয়া আলু, আলুর দম খাওয়ার জন্য একদম পারফেক্ট। তাহলে বন্ধুরা এই যে আমি এখন আলুর দমটা রান্না করার জন্য উপকরণ নিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা মশলাটা এই যে বেটে নিয়েছি, এর ভিতরে আছে সাদা জিরে, আদা, লঙ্কা আর একটু পেঁয়াজ রসুন দিয়ে আমি মশলাটা করে নিয়েছি। আমি এর ভিতর বাজারে শুকনো লাল লঙ্কা দিইনি, আমি বাড়িতে কাঁচা লঙ্কা শুকিয়ে রেখেছিলাম, ওটাই আমি বেটে দিয়েছি, এর জন্য এরকম দেখা যাচ্ছে। আর নিয়েছি এই যে টমেটো আর মটরশুঁটি, আর এই যে ধনেপাতা কুচি করে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা চলে যায় রান্নাঘরে, আমি কি করে আলুর দম বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা আজকে তো এই যে নিরামিষ খাচ্ছি। এই দেখো গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে প্রেশার কুকারে এই যে ধোয়া উঠছে, খিচুড়ি রান্না করে নিয়েছি, আলুর দম দিয়ে খাওয়া হবে এর জন্য। এখন আলুর দমটা রান্না করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটুখানি সাদা জিরে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে। মশলাটা মোটামুটি একটু কষিয়ে নিয়েছি, তারপরে এই যে মটরশুঁটি আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। সামান্য একটু লবণ দিচ্ছি টমেটোর ভিতরে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই দিয়ে আমি টমেটো গলা পর্যন্ত নাড়তে থাকবো, আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। সিদ্ধ করে ছুলে রাখা আলুগুলো আমি এখন এই মশলার ভিতর দিয়ে দিচ্ছি। কি সুন্দর আলুগুলো। এবার আমি বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি আলুটার সঙ্গে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, নুন ঝালটা ব্যালেন্স হওয়ার জন্য, আর স্বাদটাও ভালো আসবে। আমি কষানোর ভিতর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধুয়ে কুচিয়ে রেখেছিলাম। এই সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আলুটাকে। এবার আমি একটু জল দিয়ে দেবো। আমি লো টু মিডিয়াম আঁচে রেখে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব ঝোলটাকে। আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যে বন্ধুরা নতুন আলুর দমটা একদম মটরশুঁটি দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এই যে নতুন আলুর দমটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা তোমরা তো দেখলে যে মটরশুঁটি দিয়ে আমি নতুন আলুর দম কী করে বানালাম। তোমরা এই যে এই শীত তো প্রায় চলে যাওয়ার পথে এরকম আলু পাওয়া যাচ্ছে, তোমরা থাকতে থাকতে এরকম আমার মতো বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। এটা ভাত, গরম খিচুড়ি, পোলাও, লুচি সবটার সঙ্গেই খেতে পারো।
খুব দারুণ হয়েছে খেতে। তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেও। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চটপট করে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দেখা শুরু করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।